देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। सिलीगुड़ी के उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल से एक दिल दहला देने वाली तस्वीर सामने आई है। अस्पताल के गलियारे में पड़े एक अज्ञात शव को एक कुत्ते ने नोच डाला। बताया जा रहा है कि मृतक पिछले कई दिनों से अस्पताल परिसर में रह रहा था और वहीं उसकी मौत हो गई। गंभीर बात यह है कि शव कई घंटों तक वहीं पड़ा रहा और इस दौरान एक कुत्ता आकर उसके पैरों का मांस नोच कर ले गया। सुबह सफाई कर्मचारियों की नजर शव पर पड़ी, जिसके बाद अधिकारियों को जानकारी दी गई। पुलिस ने मौके पर पहुंचकर शव को कब्जे में लिया और पोस्टमार्टम के लिए भेज दिया। इस घटना के बाद अस्पताल प्रशासन की लापरवाही पर गंभीर सवाल खड़े हो रहे हैं। अब तक किसी भी मेडिकल अधिकारी ने घटना पर प्रतिक्रिया नहीं दी है। स्थानीय लोगों और मरीजों ने इस घटना को लेकर आक्रोश जताया और सुरक्षा व्यवस्था पर भी सवाल उठाए हैं। বিভিন্ন জায়গা থেকে লোক এখানে শেল্টার হিসেবে রাখতে থাকছে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকছে। সেরকম ক্লাসের লোক যে নয়, এটা তো এখনো আইডেন্টিফাই বা কনফার্ম হয়নি। তাহলে এই যে এই ক্লাসটা যে ঢুকে পড়ছে হাসপাতালে থাকছে, এটা রেস্ট্রিকশনের জন্য কি? আমাদের তো সিকিউরিটি আছে, সিকিউরিটি অনেক বেড়েছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু যারা থাকছে হসপিটালে তারা আইদার পেশেন্টের বাড়ির লোক, কিন্তু কারণ এখানে ওরা চেকিং করে পেশেন্টের যে কার্ড রয়েছে সেই টিকিট থেকেই দেখে। তো সেক্ষেত্রে আননোন পেশেন্ট আগে যেরকম ছিল, কারণ আমাদের সিকিউরিটি প্রথম দিকে কম ছিল, এখন সিকিউরিটি যথেষ্ট থাকার জন্য এই অসুবিধেগুলো নেই। তাছাড়া পুলিশের তো আমাদের ক্যাম্প রয়েছে, তারাও দেখছে। তো এটা হয়তো হতে পারে কোনো অসুস্থ ভবঘুরে, সে তো পোস্টমর্টম করলে তার এজ কত, তার এগুলো সব বোঝা যাবে। তারা কেন তার সেবাটা করেনি? পেশেন্টটা হি ইজ নট আ পেশেন্ট, হি ইজ এ ভবঘুরে। তো এত সোসাইটি, এত নানান জায়গায় এত কেয়ার গিভার আছে, তাহলে তারা কেয়ার গিভার করে, আমি বারবার করে বলছি হসপিটাল ইজ নট আ প্লেস ফর আ কেয়ার গিভিং। এটা তো হসপিটাল এমার্জেন্সি ট্রিটমেন্ট জন্য। তো এই কেয়ার গিভিং হোমগুলো যদি এইসব, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনও দেখার কথা। তো তারা যদি এটা করে তাহলে নিশ্চয়ই সোসাইটিতে এই জিনিসগুলো অনেকটা কমবে। এটা তো আর তদন্ত, এটা তো এরকম কোনো মানে মার্ডার বা এরকম কোনো ব্যাপার না, কিন্তু ইনসিডেন্টের ব্যাপারে তো নিশ্চয়ই একটা এনকোয়ারি করা হবে যে হাউ দিস ইনসিডেন্ট হ্যাপেন। না, এটা ওখান থেকে যারা ডিউটিতে কিভাবে তারা কি রিপোর্ট করেছে, কি করেছে সেটা দেখতে হবে। কুকুর নিয়ে এই মুহূর্তে আপনি বলেন 150 কুকুর রয়েছে, এই কুকুরগুলো নিয়ে কি কোনো এনজিও যারা কুকুর নিয়ে